সেইভাবে দিয়ে দিব। এখানে শোক আছে, শোকগুলো এরকম দিয়ে দিব। এটা হলো পাক চং, হালকা উপরে মাটি দিয়ে দিব। সবসময় খেয়াল রাখবেন গাছের চোখটা যেন উপরের দিকে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। তো আমাদের এই জমিটার মধ্যে আমরা গাছ চাষ করব। তো আমাদের এই জমিটা অনেকদিন পর্যন্ত এরকম ছিল, মানে আমরা কিছু চাষ করি নাই। যে এখানে গাছগুলো দেখো, গাছ থাকার কারণে, মানে বেশি গাছ থাকার কারণে এখানে মানে রোদ কম পড়ে। আর রোদ না পড়লে তো গাছ শ্বাস হবে না, যে কোনো শ্বাস হবে না রোদ না পড়লে। রোদ অবশ্যই পড়তে হবে, ছায়া জায়গা, এই জন্য আমরা এত কিছু চাষ করি নাই। তো এখন এই গাছগুলা মানে গাছের ঠেলগুলো কেটেছে, তো এই জন্য আমরা গাছ চাষ করতেছি। আর আমাদের যদি আমরা ট্রাক্টর দিয়ে চাষ দিতে পারতাম আমাদের জমিটা, তাহলে একটু ভালো হতো। এখন আনসিজন তো, এখন আমাদের এই আশেপাশে ধান থাকার কারণে ট্রাক্টর আসতেছে না। তো আমাদের যে সুরির মধ্যে আমরা গাছ রোপণ করবো, যে দেখেন এই যে আমাদের যে সুরির মধ্যে আমরা গাছগুলোর লাগাবো, ওই সুরির মধ্যে আমরা কোদাল দিয়ে কোফাইয়া গুলা জুর করেছি। তো এখন আমরা কোদাল দিয়ে টেনে গাছগুলো লাগাই ফেলবো, আর কালকে পানি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো প্রথমে আমরা কয়েকদিন পর্যন্ত মাটিগুলো জুর করেছি কোদাল দিয়ে। তো মাঝখানে আমরা এরকম এগুলো আর নাঙ্গল দিয়ে টানলে একটু ভালো হয়, এরকমভাবে লাঙ্গল দিয়ে টেনে তারপর গাছগুলো লাগাতে হয়। কারণ আমাদের যেহেতু লাঙ্গল নাই, এই জন্য আমাদের ছোট কোদালগুলা, এগুলো হলো বাংলা কোদাল বলে আমাদের এদিকে, ছোট এই কোদালগুলো দিয়ে আমরা জোর করতেছি প্রথম আগে, এই যে এরকমভাবে। এরকমভাবে আমরা জোর করতেছি। জোর করার পরে তারপরে গাছগুলা আমরা শোয়াই দিব, তারপরে হালকা করে একটু মাটি দিয়ে দেবো। তো আমাদের এই জমির মধ্যে আমরা দুই জাতের গাছ চাষ করতেছি, একটা হলো পাকচং গাছ আর একটা হলো অজানা হাইব্রিড। তো আমাদের এই জমির মধ্যে বর্ষাকালে পানি উঠে, তো বর্ষাকালে পানি ওঠার কারণে আমরা মানে দুইটা গাছ একসাথে চাষ করতেছি। বর্ষাকালে যখন পানি উঠবে তখন আমাদের যদি পাকচংটা যদি মারা যায়, আমাদের যে অজানা হাইব্রিড গাছটা আছে, তো এটা থাকবে। এগুলো হলো আমাদের অজানা হাইব্রিড কাটিং। এগুলো আমরা অনলাইন থেকে অর্ডার দিই, কালকে কুরিয়ার আসছে আমাদের বাসায়, সরি আমাদের থানার মধ্যে কুরিয়ার আসছে। তো কালকে আমি নিয়ে আসছি এগুলা। তো যার থেকে কাটিংগুলো নিয়েছে উনি খুব ভালো ভালো কাটিং দিয়েছে। তো এগুলো হলো হাইব্রিডের কাটিং, আর এগুলো হলো পাকচনের কাটিং। এই যে পাকচনের কাটিং, এগুলো আমাদের নিজের ক্ষেতের, আমাদের নিজের জমির ঘাস, এগুলো পাকচন, এগুলো আমাদের নিজের। আর এই যে অজানা হাইব্রিড যেগুলো আছে, এগুলো আমরা অনলাইনের মধ্যে অর্ডার দিয়েছি, আমাদের এক পিস একটা করে নিয়েছে। তো আমরা দুটো গাছ একসাথে মিক্স করে রোপণ করবো, যেন বর্ষাকালে আমাদের মানে গাছের সংকটে না পড়ে। যদি পাকচনগুলো আমাদের মারা যায়, অজানা হাইব্রিডগুলো আমাদের গাছ থাকবে। তো এই জন্য আমরা দুটো গাছ একসাথে লাগাতেছি। আর আমরা কীভাবে লাগাচ্ছি একটু দেখাই আপনাদেরকে। আমাদের এই একটা গাছের রুল, মানে একটা গাছের সারি থেকে আরেকটা গাছ সারি আমরা 1.5 থেকে 2 ফিট রেখেছি। আর আমরা 1 ফিট 1.5 ফিট পর গাছগুলো রোপণ করতেছি। এই যে এগুলো হলো আমাদের পাকচনের কাটিং, যেগুলো আমরা উপরে যে চোখটা আছে এটা উপরে দিয়ে দিব। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এই গাছগুলা মানে এরকম সবাই রোপণ করবেন, তখন গাছের যে চোখগুলো আছে, এই যে গাছের এখানে চোখ আছে, এই চোখগুলো মানে একটু উপর রাখবেন যেন গাছগুলো উপরের দিকে উঠে। এই আমরা এইভাবে রোপণ করবো, এই দুইটা গাছ এইভাবে দিয়ে দিব। এখানে চোখ আছে, চোখগুলো এরকম দিয়ে দিব। এটা হলো পাকচং, হালকা উপরে মাটি দিয়ে দিব।
ট্রাক্টর দিয়ে চাষটা দেওয়ার কারণে মাটিগুলো দূরে কম হয়েছে। তো আমরা হালকা করে ডেকে দিব, আর বেশি রাখবো না। তো এগুলো হলো আমাদের পাকচং। তারপরে আমরা দিব এখন অজানা হাইব্রিড দিব। যে অজানা হাইব্রিড আর ঘাস চাষ করলে মাঠে যুদ্ধ করলে ভালো, যেহেতু আমাদের ট্রাক্টর দিয়ে সাজ দিন কোদাল দিয়ে যুদ্ধ করছে, এগুলো একটু যুদ্ধ কম হয়েছে। সবসময় খেয়াল রাখবেন গাছের চোখটা যেন উপরের দিকে হয়। তো আমরা এরকম পদ্ধতিতে পুরো জমিতে লাগাবো। আমরা মানে 1 হাত পর দুইটা পাকচং দিতেছি গাছের কাটিং, আর দুটা দিতে অজানা হাইব্রিড। মানে ধরেন এখানে এখানে দুটা পাকচং দিয়েছি, আর এখানে অজানা হাইব্রিড। এখানে পাকচং, এখানে অজানা, মানে 1 হাত পর মানে দুইটা গাছ আমরা মানে একসাথে রোপণ করতেছি, যেন আমাদের বর্ষার কোনো সমস্যা না হয়। তো আমরা এরকম পদ্ধতিতে পুরো জমিতে লাগাবো ইনশাল্লাহ। লাগানোর পর আমরা কালকে পুরো জমিতে পানি দিয়ে দিব, নাহলে গাছগুলো জিতবে না, মানে এগুলা মারা যাবে। তো আমরা কালকে সবগুলো জমিতে পুরো জমিতে পানি দিয়ে দিব। তো আমাদের আজকে ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।